6টা উপনির্বাচন হয়েছে। সংবাদ মাধ্যম বলছে, সংবাদ মাধ্যমের একটা অংশ বলছে, কিছু লুটে খাওয়া মানুষ বলছে তৃণমূল ছক্কা মেরেছে, সবুজ আবির খেলেছে। আর সাধারণ মানুষ জানে হারোয়ার নির্বাচনে বারাসাত 2 নম্বর ব্লকে তাপসদা অবজারভার ছিলেন। 116টা বুথ, 105টা বুথে তারা আমাদের বুথের এজেন্টদের বসতে দেয়নি। তাই বলবো যে শুধু আমাদের রাত জেগে রাত দখল করলে হবে না, আমাদের 2026-এ স্টুডেন্ট ফ্রন্টকে দায়িত্ব নিতে হবে বুথে এজেন্ট বসানোর। সেই দায়িত্বটাও স্টুডেন্ট ফ্রন্টকে নিতে হবে, কারণ এই শাসক তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সরাতে হবে। কারণ 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আমরা বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তখন আমাদের নিজেদের অনুশোচনা হতো, হয়তো এই বামফ্রন্ট সরকারের কোথাও একটা ভুল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক রাজনীতির রাস্তায় এসেছেন। তিনি সেদিনকে বলেছিলেন শিক্ষা ব্যবস্থায় অনিলায়ন চলবে না। আমরা সেদিনকে বিশ্বাস করেছিলাম যে সিপিআইএম তৎকালীন বামফ্রন্ট সরকার শিক্ষা ব্যবস্থাটাকে কুক্ষিগত করে ফেলেছে, শিক্ষা ব্যবস্থাটা আলিমউদ্দিন স্ট্রিট থেকে চলছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন, সেটা সঠিক আন্দোলন। পশ্চিম বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, আমরা বুঝে উঠতে পারিনি তৃণমূল কংগ্রেস এই ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলে চাল, ডাল এবং হাঁড়িটাও বিক্রি করে দেবে। আমরা বুঝে উঠতে পারিনি স্টুডেন্ট ফ্রন্টকে রাস্তায় থাকতে হবে এদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আমরা বলছি হাসানুরকে মেরেছে, আনিস খানের উত্তাল প্রতিবাদ, তার প্রতিবাদকে তার বাড়ির ছাদ থেকে ফেলে থাকে, তার প্রতিবাদটাকে কণ্ঠরোধ করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটা জেলা থেকে প্রায় আমাদের 4 জন 5 জন 10 জন করে প্রতিনিধি এসেছেন। আমাদের কার্যকরী সভাপতি আপনাদেরকে অনেক পরামর্শ দিয়েছে, তার রাজনৈতিক অভিজ্ঞতা, তার ছাত্র রাজনীতির অভিজ্ঞতা এবং তার বর্তমান তার শিক্ষকতা জীবন। কিন্তু এই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না। স্যার যে কথাটা বলেছেন সেটা অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের। তার এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তার রাজনৈতিক চেতনা, সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা আজকে স্টুডেন্ট ফ্রন্টের প্রতিনিধি, আপনারা আগামী দিনের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পশ্চিম বাংলার নেতা, এটুকু আপনাদেরকে মনে রাখতে হবে। তাই আপনাদেরকেও গঠনমূলক সমালোচনা যেমন হজম করতে হবে, আর গঠনমূলক ভূমিকাও আপনাদেরকে পালন করতে হবে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। স্টুডেন্ট ফ্রন্টকে বলবো সম্মেলন হবে, এটা আমার প্রস্তাব। সম্মেলন হবে হল ঘরে, কিন্তু প্রতিষ্ঠা দিবস হবে রাস্তার মোড়ের মাথায় দাঁড়িয়ে তৃণমূলের চোখে চোখ রেখে। আজকে যেমন এই কদমবাগাচিতে তৃণমূলের চোখে চোখ রেখে সম্মেলনটা হচ্ছে, আগামী দিনেও আমাদের ইন্ডিয়ান আমাদের স্টুডেন্ট ফ্রন্টকে রাস্তার মোড়ে দাঁড়িয়েই এই প্রতিষ্ঠা দিবস পালন করতে হবে। কারণ আমরা আনিস খানকে হারিয়েছি, আমরা হাসানুর চৌধুরীকে হারিয়েছি, এবং আমাদের আরো কত প্রাণ দিতে হবে আমরা জানি না। কিন্তু শাসক তৃণমূল আর এই রাষ্ট্রের বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইকে আমাদেরকে জারি রাখতে হবে। এটা আমাদের স্টুডেন্ট ফ্রন্টের যারা নেতা কর্মী যারা আছেন তাদেরকে আপনাদেরকে মনে রাখতে হবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ভেঙে গেছে। দিল্লির শিক্ষা ব্যবস্থাটাকে গেরুয়াকরণের মধ্য দিয়ে শেষ করে দিয়েছে। হিন্দুত্ব, হিন্দু রাষ্ট্র, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তালে তাল মিলিয়ে চলেছেন। তিনি আরএসএস কে খুশি করতে চাইছেন, আরএসএস এর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি কোনো প্রতিবাদ করছেন না। আমাদেরকে বুঝতে হবে, আমরা যারা আজকে স্টুডেন্ট, আজকে আমরা ছাত্র রাজনীতি করছি, আমাদেরকেও আমরা এর আগে বলেছিলাম
যে কলেজ রাজনীতিকে আপনারা যে কলেজ রাজনীতি করছেন না, পাড়ায় পাড়ায় রাজনীতি করুন, কারণ পাড়া থেকেই তো কলেজের স্টুডেন্টটা যায়। এবার আপনাদেরকে কলেজের দিকেও অগ্রসর হতে হবে, কলেজ রাজনীতির মতো আপনাদেরকে আত্মপ্রকাশ করতে হবে। এবং স্যার বলেছেন, আমাদের কার্যকরী সভাপতি বলেছেন যে আমাদের আলিয়া ইউনিভার্সিটিতে যেমন ইউনিট হয়েছে, মধ্যমগ্রামের বিবেকানন্দ কলেজে যেমন ইউনিট হয়েছে, ভাঙড়ের কলেজে যেমন ইউনিট হয়েছে, আমাদের কলেজ রাজনীতির সঙ্গে সঙ্গে কলেজ রাজনীতিটাও করতে হবে। কারণ আমার মায়েরা, আমার বাবারা, আমার ভাইরা যখন তিলোত্তমার মৃত্যুর জন্য জাস্টিস ফর আরজি কর বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম রাস্তায় দাঁড়িয়ে থেকে বলছে যে জাস্টিস ফর আরজি কর, আরজি করে ধর্ষণকারীর ফাঁসি চাই। আমরা বলতে চাইছি স্টুডেন্ট ফ্রন্টকে আওয়াজ তুলতে হবে, স্টুডেন্ট ফ্রন্টকে আওয়াজ তুলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই আন্দোলনটাকে গুলিয়ে দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন পশ্চিমবাংলার সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, অভিভাবকরা যখন জনজাগরণ ঘটিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তখন গুলিয়ে দিতে চেয়েছিল। আমরাও বলছি সেই তিলোত্তমার ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ঘটনা আমরা দেখেছি। আমরা ডাক্তারদের আন্দোলনকেও আমরা দেখেছি স্বচক্ষে, পশ্চিমবাংলায় সাধারণ খেটে খাওয়া মানুষের আন্দোলনকেও আমরা দেখেছি। আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী রাস্তায় নেমে প্রতিবাদ করেছে, সেটাও আমরা দেখেছি। কিন্তু আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় আর বিনীত গোয়েলের যে কথোপকথন হয়েছে, সেই মোবাইল ফোনগুলোকেও সিজ করতে হবে। আসল আসামির ফাঁসি। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছে, আমরা সেদিনকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কাঠগড়ায় তুলতে পারবো, কারণ আমরা জানি শিক্ষা দপ্তরটা তার। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গে একটা কথা বলে থাকে যে 294টা কেন্দ্রে আমাকে ভোট দিন, 42টা লোকসভা কেন্দ্রে আমাকে ভোট দিন। আর যখন চুরি করবে তার নেতারা, তার মন্ত্রীরা তখন বলবে আমি তো কিছু জানতাম না, আমি তো কিছু জানি না, আমি তো এই দায়িত্ব ছিলাম না। বিষয়টা পশ্চিমবাংলার আন্দোলনটাকে গুলিয়ে দেওয়ার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা ভালো করে রপ্ত করে ফেলেছেন। তবে এটুকু মনে রাখতে হবে, পশ্চিম বাংলায় সন্ত্রাস কখনো শেষ কথা বলেনি, পশ্চিম বাংলার চুরি কখনো শেষ কথা বলেনি, পশ্চিম বাংলায় বুথ দখল করাটা কখনো শেষ কথা বলেনি। আমাদেরকে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের ইতিহাস, পশ্চিমবঙ্গের যে আমাদের কালচার, সংস্কৃতি, মমতা বন্দ্যোপাধ্যায় সব কটাকে সিন্ডিকেটের বস্তায় ঢুকিয়ে দিয়েছেন। কালচার শেষ, সৌজন্য শেষ, ভালোবাসা শেষ, আত্মীয়তা শেষ এই তৃণমূল জমানায়। সেই সৌজন্যতাটাকে ফিরিয়ে আনতে হবে। আমার দলের চেয়ারম্যান, আমার দলের যারা নেতারা প্রত্যেকটা এলাকায় সৌজন্যের কথা বলেন, প্রত্যেকটা এলাকায় সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে সৌজন্যের কথা, সৌজন্যের ব্যবহারের কথা বলেন। আমরা সেই সৌজন্যতা রেখে চলছি। তাই আমি আর বেশি কথা বলবো না, এই কথাটা বলবো যে স্টুডেন্ট ফ্রন্ট আগামী বছর তার প্রতিষ্ঠা দিবস খোলা মঞ্চেই করবে। সম্মেলনটা তারা সভাঘরেই করবে এবং আগামী দিনে তারা আরো বেশি বেশি ছাত্রছাত্রীদের কাছে যেতে পারবে। আজকে যে সম্মেলনটা তারা করছে প্রতিনিধিমূলক সম্মেলন, এটা আশা করছি যে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়েই তারা প্রতিষ্ঠা দিবসটা পালন করবে। আর স্যার বলছিলেন যে স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠাতা আনিস খানকে আমাদের ভুলে গেলে চলবে না। তার চিন্তা চেতনা, তার ভাবনা, তার প্রতিবাদের ভাষা, গরিব মানুষের পাশে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো তিনি শিখিয়ে দিয়ে গেছে। তার সঙ্গে আমার সীমিত কিছুদিনের পরিচয় হলেও বুঝতে পেরেছি যে তার মধ্যে কি গভীরতা ছিল। আজকে স্টুডেন্ট ফ্রন্টের যারা নেতারা আছে তাদের কাছে আমি বলবো যে আপনারা আরো বেশি বেশি কালচার করুন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করুন, নিজেদের মধ্যে আরো ব্যাপ্তি ঘটাতে হবে এবং যে যে এলাকায় আছেন সেই এলাকায় আপনাদের পরিচিতিটাকে বাড়াতে হবে। যে যে এলাকায় আছেন তার পরিচিতিটাকে বাড়াতে হবে।
কারণ আপনারাই আগামী দিনে স্টুডেন্ট, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা, আগামী দিনে আপনারা স্টুডেন্ট ফ্রন্ট, আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব। কারণ আপনাদের আন্দোলন, আপনাদের কর্মসূচি, আপনাদের মানুষের সঙ্গে থাকা সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দেখছে। যেদিন 2021 সালে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বা সংযুক্ত মোর্চার যারা আমরা প্রার্থী ছিলাম, আমরা যেদিন পরাজিত হয়েছিলাম, আমাদেরকে অনেক মানুষ বলেছিল, বিশ্বজিৎ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হারেনি, তোমরা হারোনি। এই বাংলার মানুষ কিন্তু তোমাদের মুখটাকে চিনে রাখলো, আগামী দিনে তোমাদেরকে ঠিক খুঁজে নেবে পশ্চিম বাংলার মানুষ। তাই আজকের এই সম্মেলন কক্ষে দাঁড়িয়ে এই কথাটা বলি, পশ্চিমবঙ্গের মানুষের দেয়ালে পিঠটা ঠেকে গেছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তাদেরকে বেছে নিতে হবে, আর স্টুডেন্ট ফ্রন্টকে তাদেরকে বেছে নিতে হবে, ছাত্র সমাজকে। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, সবাইকে ইনকিলাবি অভিনন্দন জানিয়ে আবার বলছি, কমরেড, আপনাদেরকে আরেকবার কমরেড বলে সম্বোধন করে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ।